আগামী 7 দিনের মধ্যে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। গণ অধিকার পরিষদকে যদি নিবন্ধন না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। রাষ্ট্র সংস্কার না হলে বাংলাদেশ সেই আগের অবস্থাতে আবারও ফিরে যাবে। সুতরাং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে একই সাথে এটি বলতে চাই, এই সরকারকে স্পষ্টভাবে বলতে হবে তারা কি করতে চায় এবং একটি রোডম্যাপ তাদের ঘোষণা করতে হবে। আমরা তাদেরকে অতীতেও সহযোগিতা করেছি, যখন তারা আমাদেরকে ডেকেছে 15ই আগস্টকে কেন্দ্র করে যে সরকারি ছুটি রাখবে কি রাখবে না, আওয়ামী লীগকে প্রোগ্রাম করতে কি দিবে না, আমরা বলেছি গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগ প্রোগ্রাম করতে পারবে না। আমরা রাজনৈতিক দল হিসেবে তাদেরকে সহযোগিতা করেছিলাম। আমরা সেই সময় ডক্টর ইউনূস স্যারকে বলে এসেছিলাম 2018 সালে যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন আমরা সফল করেছিলাম। অর্থাৎ 18কে বাদ দিলে 24 রচিত হতো না। 18-র কারণেই 24-এর গণ অভ্যুত্থান রচিত হয়েছে এবং এই গণ অভ্যুত্থানে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তার এক বক্তব্যের মাধ্যমে পুরো জাতিকে কিভাবে দিক নির্দেশনা দিয়েছিল সেটা আপনারা সকলেই জানেন। নুরুল হক নূর বলেছিল, হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের কাস্টডিতে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে এরকম নেতা বাংলাদেশে আপনারা কয়েকজন পাবেন যে সাহস নিয়ে বলতে পারে 90% সরকারের পতন হয়ে গেছে আর মাত্র 10% ধাক্কা দাও। বাংলাদেশে এরকম সংগ্রামী সাহসী নেতা একজন আছে বন্ধুগণ। নুরুল হক নূর এই ঘোষণা দিয়েছিল। এখন আমরা যেখানে যাই রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলে, নূর ভাই আপনি যে ঘোষণা দিয়েছিলেন 90% সরকারের পতন হয়ে গেছে, বাকি 10% আপনি ধাক্কা দিতে বলেছিলেন, আমরা ধাক্কা দিয়েছি, আপনার কথা রেখেছি। জনগণকে বলতে চাই, আমাদের 9 জন ভাই গণ অধিকার পরিষদের 9 জন ভাই শহীদ হয়েছে, অসংখ্য নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে এবং বাংলাদেশে হাজারের বেশি ছাত্র তরুণকে শ্রমিককে গণহত্যার শিকার হতে হয়েছে। যে গণহত্যার পরিকল্পনাকারী নির্দেশদাতা ওই জায়নি সেক্রেটারির বিচার হতে হবে। ভারতে পালিয়ে গেছে, তাকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করছে আমরা জানতে চাই কিভাবে এত মানুষকে হত্যার পরে শেখ হাসিনা হেলিকপ্টারে করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল। যারা পালিয়ে যেতে সহযোগিতা করছে আমরা তাদের নাম জানতে চাই। সেনাপ্রধান বলেছে শেখ হাসিনা চলে যাচ্ছে, ভারতে যাচ্ছে, তিনি জানতেন না, এটি সেনাপ্রধান স্পষ্ট ভাবে বলেছে। তাহলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে কারা সহযোগিতা করলো আমরা সেই নামগুলো স্পষ্ট ভাবে জানতে চাই। একই সাথে 624 জন সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল, তারা কারা, তাদের নাম অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সীমান্ত দিয়ে আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা পালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত শেখ পরিবারের একজনকে গ্রেফতার করা হয় নাই, এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ডের একজনকে গ্রেফতার করা হয় নাই। তারা কোথায় আছে আমরা জানতে চাই। কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? পুলিশ ফাংশন করছে না। পুলিশের মধ্যে যারা অপরাধ করেছে, দুর্নীতি করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। পুলিশকে আহ্বান জানানো হয়েছে আপনারা কাজে ফিরে আসেন, কিন্তু তাদের অনেকে এখন পর্যন্ত কাজে ফিরে আসে নাই, তাদের মধ্যে ভয় আছে। সুতরাং এখানে অসংখ্য ছাত্র জনতা রয়েছে যাদের যোগ্যতা রয়েছে পুলিশে চাকরি করার, এরকম অসংখ্য ছাত্র জনতা যোগ্য ছাত্র জনতা রয়েছে। পুলিশ যদি ফাংশন না করে তাহলে বিপ্লবের দায়িত্ব অসমাপ্ত, বিপ্লব সম্পন্ন করার দায়িত্ব এবং একই সাথে এই রাষ্ট্র সংস্কার করার দায়িত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব ছাত্র জনতার হাতে নেওয়া হলো। আপনারা দেখেছেন
বিচার বিভাগে, সেখানে সাবেক প্রধান বিচারপতি তিনি একটি বিচার বিভাগীয় কূপ করার চক্রান্ত করেছিল। আমাদেরকে বলা হয়েছিল আমরা যেন সেখানে গিয়ে এই চক্রান্তকে রুখে দিই। আপনারা দেখেছেন যে আমি নিজে গিয়েছিলাম আমাদের নেতৃবৃন্দদের নিয়ে, এবং সেই বিচার বিভাগের কূপকে আমরা সেটিকে কিভাবে আমরা ধ্বংস করে দিয়েছি আপনারা সকলে দেখেছেন। এই যে এখানে আনসার টু ছাত্রলীগ যুবলীগ আনসারের পোশাক করে এসেছিল, আমরা সেই গ্রুপকে আমরা নস্যাৎ করে দিয়েছি। এইভাবে যেখানে যেখানে ওই শেখ হাসিনা ভারত থেকে নির্দেশনা দিয়ে উস্কানি দিয়ে কু করার চক্রান্ত করবে, আমরা কোথাও কোন শেখ হাসিনার নির্দেশনায় কু হাতে দিব না। সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়া হবে। এবং এখনো যারা বাংলাদেশে আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীরা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনা যখন পালিয়ে গেছে আপনাদের কথা ভেবেছে, সুতরাং শেখ হাসিনার কথা আপনারা ভাববেন না। শেখ হাসিনা ধোঁকাবাজ, প্রতারক, একজন হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী। সুতরাং সে যে গণহত্যা করেছে তার ফাঁসি হবে, শেখ হাসিনার ফাঁসি হবে, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, তাকে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে কোন তাল্লা না করলে আমরা ছাড়বো না। একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের মানুষের কাছে বক্তব্য করতে চাই, একটি দল গণহত্যা করেছে, গণহত্যার পরে কোন দল বাংলাদেশে রাজনীতি করতে পারে? বন্ধুগণ, এতদিন জামাতকে বলা হয়েছিল জামাত গণহত্যার সাথে ৭১ যে গণহত্যা তার সাথে জড়িত ছিল, জামাতের নিবন্ধন বাতিল করেছিল, তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করেছিল। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই আওয়ামী লীগের নিবন্ধন আপনাদেরকে বাতিল করতে হবে। গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি, চক্রান্ত করেছিল। স্পষ্ট ভাবে বলতে চাই, আমাদের সভাপতি নুরুল হক নূর নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছে আগামী ৭ দিনের মধ্যে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। গণ অধিকার পরিষদকে যদি নিবন্ধন না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশনে ঘেরাও করা হবে। আমরা আজকে প্রতিনিধি সভা করেছি এবং সেখান থেকে আমাদের নেতৃবৃন্দরা জানতে চেয়েছে যে গণ অধিকার পরিষদকে কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না। আমরা বলেছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের দায়িত্ব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। বাংলাদেশে সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন যে দলগুলো রয়েছে এখনো পর্যন্ত যারা নিবন্ধন পায়নি তাদের ভিতরে গণ অধিকার পরিষদ ১ নম্বরে রয়েছে। সুতরাং আমাদেরকে নিবন্ধন না দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। ৫ লাখ জনগণের সাথে নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দিলে কোনো ছাড় দেওয়া হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য বাড়াবো না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দেশে এখনো পর্যন্ত যে বিপ্লব, সেই বিপ্লব সম্পন্ন হয়নি, অসমাপ্ত বিপ্লব। এই অসমাপ্ত বিপ্লব সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আপনাদেরকে নিতে হবে, আমাদের মতামত নিতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। আগামী শনিবার তিনি আবারও সকল রাজনৈতিক দলকে নিয়ে তিনি সংগ্রামে বসবেন। আমরা তাদেরকে সহযোগিতা করব। বাংলাদেশের রাষ্ট্র সংস্কার হতে হবে, রাষ্ট্র সংস্কারের বিকল্প নাই। আমরা শেখ হাসিনাকে হটিয়েছি, আওয়ামী লীগকে বিদায় করেছি। বাংলাদেশে আবারও শেখ হাসিনা ফিরে আসুক, আওয়ামী লীগ ফিরে আসুক, সেটি দেশের জনগণ মেনে নেবে না।